আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খাওয়া সম্পর্কে কিছু আলোচনা করাম। খাদ্য সম্পর্কে আমরা তো যে কোনো বস্তু খাদ্য খাওয়ানি লাগে, আহার করুনি লাগে, সেই সম্পর্কে আলোচনা করাম। খানা খাওয়ার আগে অর্থাৎ দস্তরখানা বিছায়ানো লাগে। কোনো দস্তরখানা একটা বানান লাগে, প্লাস্টিক দেওয়া হোক বা কাপড় দেওয়া হোক বা আশপাশে কোনো গামছা থাকলে গামছাটারে মাটির বিছায়া তখন এই গামছার উপরে প্লেট দিয়ে খানা খান লাগে। খানা খাওয়ার আগে 2 হাত কবজা পর্যন্ত কেমন লাগে, দোন লাগে। আর খাওয়ার দোয়া করুন লাগে। খাওয়ার দোয়া হলো যখন খানার সম্মুখে আইব, ভাত সম্মুখে বা যে কোনো বস্তু খাওয়ার সম্মুখে আইব, তখন এই দোয়া করুন লাগে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। তার বাদে হইল খানা মুহ দেওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটি করুন লাগে। খানা খাওয়ার সুন্নতি তরিকা আছে, 3টা তরিকা আছে। এই 3টা তরিকার থেকে যে কোনো একটা তরিকা মতে খানা খাওয়ান লাগবো। ডাইন হাতে খানা খাওয়ান লাগবো, বাম হাতে খাওয়ান যাইতো না। সম্মুখ থেকে, প্লেটের সম্মুখ থেকে খানা খাওয়াটা সুন্নত, নাহলে মাঝের থেকে বা কিনারের থেকে, সেই সাইডের থেকে, এরকম না, এক সাইডের থেকে খাওয়ান লাগতো আর কি। 3 আঙ্গুলের দ্বারাতে খানা খাওয়ান লাগে। 3 আঙ্গুলের দ্বারাতে কি কোন লাগে, খানা খান লাগে। কোনো বস্তু যদি অর্থাৎ খানা খাওয়ার টাইমে ভাত 1-2টা পড়ে গেল দস্তরখানার মধ্যে, তখন সেই 1-2টা ভাত পরিষ্কার করে খাওয়ান লাগে। কিতাবের মধ্যে আইছে যে যেটা বরকতি ভাত এটা কইরা যা লেগে লগে সেই ভাতটা পরিষ্কার কইরা খাওয়ান লাগে। বাসন, যে বর্তন আপনি খাইতেছেন, যে প্লেটও আপনি খাইতেছেন, এই প্লেটটা কেমন লাগে, মুছে খান লাগে। অর্থাৎ এবার আঙ্গুল দিয়া এবার মুসল লাগে, সুন্দর করে মুসল লাগে। তার বাদে আঙ্গুলের মধ্যে যে খানা বাজ্যাতে হয়, এইগুলান খানা এই হিসাবে খাওয়ান লাগে আর কি। আঙ্গুল চাটিয়া খাওয়াটা কি সুন্নত। খানা খাওয়ার সময় শব্দ না হতো, চপ 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 এরকম শব্দ না হইতো। তার বাদে হইলে বাড়িতেই অল্প একটু সবজির মধ্যে লবণ কম হয়েছে বা বেশি হয়েছে, তখন এইগুলান দোষ না দেওয়া। পরবর্তী সময় লাগা বুঝাইয়া কওয়া, খানা খাওয়ার সময় এগুলান দোষটা না ধরা। অত্যাধিক বেশির থেকে বেশি গরম বস্তু না খাওয়া। খাওয়ার পরে দোয়া কোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। আর এই দোয়া কোয়ার বাদে হাত ধোয়া আর কুলি করা। কুলি গড় হিসাবে যে হিসাবে কুলি করা, এই হিসাবে কুলি করলে বালা। ভিতরে যদি কোনো বস্তু খানা লাগিয়ে থাকে তাহলে লগালগ হয়ে যাব, বাহির হয়ে যাব। মহতরম দোস্তর বুজুর্গ, যে কোনো আমরা যেহেতু খাদ্য খানি লাগবো, এই সুন্নতি তরিকা হিসাবে যদি আমরা খানা খাই, খানার মধ্যে বরকত হইব, আমরা অনেক সওয়াব হইব। যেহেতু আমরা 2-3 টাইম খাওয়ানি লাগে, সুন্নতি তরিকা করলে সওয়াবের অংশীদার আমরা সবাই হইয়াম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।